রণক্ষেত্রের উত্তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে। মধ্যপ্রাচ্য এখন বারুদের গন্ধে ভারী। অপারেশন ট্রু প্রমিস 4 এর 52তম ঢেউ আছড়ে পড়েছে মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা বুর্জের ওপর। ইরান জানিয়ে দিয়েছে এই লড়াই এখন আর কেবল প্রতিরোধের নয়, এই লড়াই অস্তিত্বের। আইআরজিসি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলগুলো যেন এক একটি অগ্নিপিণ্ড। ইরানের এরবিল থেকে শুরু করে কুয়েতের মরুভূমি, কোথাও নিস্তার নেই মার্কিন সেনাদের। হারির এয়ারবেস থেকে আলী আল সালেম আর ক্যাম্প আরিফজান, সবখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। মার্কিন সেনাদের সমাবেশের ওপর সরাসরি আঘাত এনেছে তেহরানের নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রগুলো। ইরান বলছে এটি কোনো সাধারণ হামলা নয়, এটি এক পরিকল্পিত প্রতিশোধের মহাকাব্য। অপারেশন ট্রু প্রমিস 4 এর 51তম ঢেউয়ের পর এবার 52তম ঢেউয়ে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। লিকুইড আর সলিড ফুয়েলের শক্তিশালী মিসাইলগুলো যখন গর্জে উঠছে, তখন অত্যাধুনিক F-35 আর F-16 যুদ্ধ বিমানগুলো হ্যাঙ্গারের ভেতরেই ছাই হয়ে যাচ্ছে। মার্কিন অহংকার যেন এখন ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়। নিশুতি রাতে যখন দুনিয়া ঘুমে মগ্ন, ঠিক তখনই ধেয়ে এলো ইরানি নৌবাহিনীর ড্রোন বহর। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির প্যাট্রিয়ট রাডার সিস্টেম এখন অকেজো। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির ফুয়েল ট্যাঙ্কগুলো দাউ দাউ করে জ্বলছে। মার্কিন আর্লি ওয়ার্নিং সিস্টেম বিমানগুলো ডানা মেলার আগেই ইরান বুঝিয়ে দিয়েছে আকাশ এখন তাদের দখলে। কিন্তু সবচেয়ে বড় নাটকীয়তা তো এখনও বাকি। খোদ বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আইআরজিসি। তাদের সাফ কথা, শিশু হত্যাকারী নেতানিয়াহু যদি এখনও বেঁচে থাকে, তবে তাকে আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করব। উপযুক্ত শাস্তি না পাওয়া পর্যন্ত এই অভিযান থামবে না। এই ঘোষণায় তেল আবিবের বাংকারে এখন আতঙ্কের কান্নাকাটি। লড়াই শুধু আকাশে নয়, সমুদ্রের নীল জলেও শুরু হয়েছে রণহুঙ্কার। ইরান সাফ জানিয়ে দিয়েছে রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। শত্রু ভাবাপন্ন কোনো তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক তরী এই পথ দিয়ে পার হতে পারবে না। সাগরের বুকে এখন উদ্ধত কামানের নল, যা যে কোনো মুহূর্তেই আগ্রাসীদের সলিল সমাধি ঘটাতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠেও একই সুর। তিনি বিশ্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধের ঝুঁকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে। পশ্চিমাদের শত ষড়যন্ত্র আর হামলার মুখেও তেহরান আজ ইস্পাত কঠিন অটল। কোনো নিষেধাজ্ঞা বা সামরিক ভয়ভীতি যে ইরানকে দমাতে পারবে না, এই হামলা তারই চাক্ষুষ প্রমাণ।